নমস্কার বন্ধুরা, আজকে আমার রেসিপি আলু পটল মটরের ডালের বড়া দিয়ে কুমড়ো ডাঁটার তরকারি। চলুন রান্নাটা শুরু করা যাক। এখানে আমি কুমড়োর ডাঁটাগুলোকে ভালো করে ধুয়ে পিস পিস করে কেটে নিয়েছি। আর এখানে একটা আলু স্লাইস করে কেটে নিয়েছি, পটলগুলোকে স্লাইস করে কেটে নিয়েছি, মটরের ডাল ভিজিয়ে রেখেছি, ভালো করে বেটে নেব। আর মশলার জন্য এখানে নিয়েছি জিরে, আদা, কাঁচা লঙ্কা আর পোস্ত। মটরের ডাল এখানে ভালোভাবে বেটে নিয়েছি আর মশলাটাও আমি এখানে পেস্ট করে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেম অন করে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেল ভালোভাবে গরম হয়ে গেলে মটরের ডালের বড়াটাকে একটু লবণ হলুদ দিয়ে ফেটিয়ে গোল গোল বড়ার আকারে তেলের মধ্যে দিয়ে ভালো করে দু পিঠই ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, এখন অপর পিঠটাও উল্টে দিচ্ছি ভালো করে ভাজবার জন্য। এইভাবে কুমড়োর শাকের তরকারি খেতে খুবই ভালো লাগে। আমার এই রেসিপিটি ভালো লাগলে বন্ধুরা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দু পিঠই ভালো করে ভাজা হয়ে গেছে, এখন একটা পাত্রে আমি তুলে নিচ্ছি। এখন কড়াইয়ের মধ্যে আরেকটু তেল দিয়ে বাকি মটরের ডালেরকে বড়া করে গোল গোল করে আমি ভেজে নেব। ওই একইভাবে গোল গোল বড়ার আকারে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দু পিঠই ভালো করে ভেজে নেব। দু পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে, একটা পাত্রে আমি তুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আবার সামান্য তেল। এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা আর শুকনো লঙ্কা। হালকা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন। এখন এর মধ্যে একে একে দিয়ে দেব স্লাইস করে কেটে রাখা আলু আর পটলগুলোকে। আলু আর পটলগুলোকে একে একে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আলু পটলটাকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। এটি সম্পূর্ণ একটি নিরামিষ রেসিপি। স্লাইস করে কেটে রাখা পটল আর আলুগুলোকে দিয়ে দিলাম। এখন আলু আর পটলগুলোকে লাল লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেম রেখেছি মিডিয়ামে। এখন এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। হলুদ আর লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। ভালোভাবে পটল আর আলুটাকে ভেজে নেব। যত ভালোভাবে ভাজা হবে তরকারির স্বাদ হবে তত ভালো। এখন একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব যাতে ভালো করে ভাজা হয়। ঢাকনা খুলে দেখে নিচ্ছি আলু পটল কতটা ভাজা হয়েছে। দেখুন বন্ধুরা, আলু আর পটলগুলো হালকা ব্রাউন রং ধরেছে। এখন এর মধ্যে দিয়ে দেব জিরে, আদা, কাঁচা লঙ্কা, পোস্ত বাটা। মশলাটা দিয়ে আলু পটলটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব যাতে মশলাটা কড়াইয়ের গায়ে লেগে না যায়। ভালোভাবে আলু আর পটলটাকে নেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেব কুমড়োর ডাঁটা। কুমড়োর ডাঁটাটাকে পাতা সমেত আমি দিয়ে দিচ্ছি আলু পটলের মধ্যে। এখন কুমড়োর ডাঁটাটাকে ভালোভাবে আলু পটলের সাথে মিক্স করে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে দিয়ে আলু পটলের সাথে কুমড়োর ডাঁটাটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি।
কুমড়োর ডাঁটা যত সেদ্ধ হবে পরিমাণে তত কমে আসবে। দেখুন বন্ধুরা, অনেকটাই নরম হয়ে এসছে, পরিমাণেও অনেকটা কমে এসছে। এখন দিয়ে দিচ্ছি জল, যাতে আলু পটল কুমড়োর ডাঁটা ভালোভাবে সেদ্ধ হয়। জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আমি আরেকটু জল দিয়ে দিলাম। এখন আলু পটল কুমড়োর ডাঁটাকে ভালোভাবে সেদ্ধ হতে দেবো। দিয়ে দিচ্ছি অল্প একটু ধনের গুঁড়ো, আর দিয়ে দিলাম অল্প একটু লঙ্কার গুঁড়ো। ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম। ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। 10 থেকে 15 মিনিট পরে ঢাকনা খুলে দেখে নেব কুমড়োর ডাঁটা আলু পটল কতটা সেদ্ধ হয়েছে। কুমড়োর ডাঁটা আলু পটল অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মটরের ডালের বড়াগুলোকে আমি অর্ধেক করে ভেঙে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এতে খেতে খুবই ভালো লাগে। বড়াগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। ভালোভাবে বড়াগুলো দিয়ে আমি নেড়ে চেড়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেম হাইতে দিয়ে 5 থেকে 7 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব। দিয়ে দিলাম অল্প আরেকটু লবণ। আপনারা লবণটা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। এখন একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। 5 থেকে 7 মিনিট পরে ঢাকনা খুলে দেখে নেব আলু পটল কুমড়োর ডাঁটা বড়া ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে কিনা। আলু পটল মটরের ডালের বড়া দিয়ে কুমড়ো শাকের তরকারি পরিবেশনের জন্য একদম রেডি। ভালো লাগলে বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।